হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী, মহিলা সাহাবী, বিবাহিত সাহাবী, তার স্বামী ব্যবসায় চলে গিয়েছিল, সে জেনায় লিপ্ত হয়ে গিয়েছে। কিসে লিপ্ত হয়ে গেছে? জেনায়। এরপরে সে বুঝতে পারলো যে আমার নবী তো বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনাকারীকে জান্নাতের ঘ্রাণও নাকে দিবে না। নারী কেঁদে দিয়েছে গুনাহ করার পরে। যখন মানুষ গুনাহ করে তখন তার বিবেক কাজ করে না। আপনি দেখবেন, আপনি যখন গুনাহ করছেন আপনার এই বিবেক কাজ করবে না। গুনাহ করার পরে আপনার অন্তর বলবে আমি ওটা কাজ করলাম কেন, এরপরে আর করব না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ওই নারী কান্না করতে লাগলো, আল্লাহ রাসূলের দরবারে চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমাকে দুনিয়ায় সাজা দেন। আমার মাওলা যদি এই অবস্থায় আমাকে কাঠগড়ায় দাঁড় করায় কিয়ামতের ময়দানে, এতগুলো মানুষ আমাকে দেখে ফেলবে, আমাকে জেনাকারী হিসাবে গণ্য করবে, সবাই তাকিয়ে থাকবে যে রাসূলুল্লাহর সাহাবী, মহিলা সাহাবী জেনা করেছে। ইয়া রাসূলুল্লাহ আমার কারণে কিয়ামতের ময়দানে আপনি বেইজ্জতি হন, এটা আমি চাই না। আল্লাহু আকবার বলবেন না? নবীজি করিম কান্না করে দিয়েছে, বলতেছে সাহাবী রে তুমি এতটুকু ভেবেছো, এত গভীরতায় ভেবেছো? আচ্ছা ঠিক আছে, তুমি যে জেনা করেছো তোমার গর্ভে কি সন্তান আসছে? সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার গর্ভে সন্তান এসেছে। কথা বুঝলেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার গর্ভে সন্তান এসেছে। তো নবীজি বলে ঠিক আছে তোমাকে জেনার শাস্তি দেওয়া হবে, তবে সন্তানটা গর্ভপাত হোক তারপর। মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা, আমি সাহাবী বলে তাই কি আমাকে এত ইহসান করতেছেন? ইয়া রাসূলুল্লাহ আমাকে দুনিয়ায় সাজা দেন, আমি দুনিয়ার জিনার সাজা ভোগ করে আমি কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। নবীজি করিম বলছে যে তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার সাথে দেখা করবে। ওই সাহাবী, মহিলা সাহাবীর সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, রাসূলের দরবারে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান ডেলিভারি হয়েছে, আমার সন্তান গর্ভপাত হয়েছে, এখন আমাকে সাজা দেন, আমি জেনার সাজা মাথা পেতে দেব। নবীজি বলে তোমাকে যদি এখন জেনার সাজা দিয়ে দেই, তুমি যে নিষ্পাপ মাসুম বাচ্চার জন্ম দিলে, এই বাচ্চার খাবার তোমার বুকে দিয়েছে আল্লাহ, সেই খাবারটা এই বাচ্চা পাবে কোথায়? যাও এই বাচ্চা যতদিন তোমার বুকের খাবার ছাড়েনি ততদিন তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি ছেড়ে দিলাম। মহিলা সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কি এতদিন বাঁচবো? আমি তো মারাও যেতে পারি। নবীজি বলে এটা একমাত্র হায়াতের মালিক আল্লাহ, তবে আমি দোয়া